আখিকে ছড়ি বলে তার নামে গাছে ঝুলছে নতুন একটা লেটার, যেটা আবার সোশ্যাল মিডিয়াতে আখি নিজেই তার আইডিতে শেয়ার করেছে। কে আখিকে সরি বললো, কেনই বা আখি তার আইডি থেকে এই পোস্টটা শেয়ার করলো, এটা নিয়েই এখন সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল সমালোচনা। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আখির ভেরিফাইড আইডি থেকে নতুন একটা পোস্ট শেয়ার হয়েছে, আর যেই পোস্টটা দেখার পরে এখন সকলের মনে একটাই জল্পনা এবং কল্পনা। পোস্টটা কে লিখলো আর কেনই বা আঁখি পোস্টটা তার আইডিতে শেয়ার করলো? গাছে ঝোলা একটা পোস্ট যেখানে আঁখি লিখেছে আহারে। পোস্টটা হলো, মাথা গরম অপরূপ রমণী আঁখি, দয়া করে আমাকে আনব্লক করো। নিবেদন, ইন্টারমিডিয়েট 4 ইয়ার এর আনম্যাচিউরড গাধা ছেলেটি। তো ভিউয়ার্স, এই পোস্টটা হঠাৎ করে আঁখি কাকে ইনডাইরেক্টলি অপমান করার জন্য শেয়ার করেছে বুঝতেই তো পারছেন। হয়তো বা আহাদ ভাই আবারও আঁখিকে তাকে আনব্লক করার জন্য নানাভাবে অনুরোধ করছে, সেটাই হয়তো আঁখি আকার ইঙ্গিতে এই পোস্টার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। আর রিসেন্টলি আঁখি যে নতুন কৃষ্ণকলির কালো রূপটা নিয়েছে, সেটা দিয়েই আঁখি কিন্তু বুঝিয়ে দিয়েছে কালো জগতের আলো। কালো হলেও মানুষ তার কাটিংয়ের মাধ্যমে কিন্তু সুন্দর হয়ে থাকে, যেটা আঁখি প্রকাশ্যে আনলো। তাই তো আঁখি তাকে অপরূপ সুন্দরী হিসেবে কিন্তু এখানে আখ্যায়িত করেছে। তো ভিউয়ার্স, প্রত্যেকটা কথাই কিন্তু আহাদ তিশাকে খোঁচা মারা পোস্ট। তাই তো আঁখি এই পোস্টটা রাস্তায় দেখে তাড়াতাড়ি তার আইডিতে শেয়ার করতে ভুল করেনি। বুঝতেই পারছেন পোস্টটা সম্পূর্ণ আহাদ তিশাকে খোঁচা দিয়েই করা হয়েছে। আর এই পোস্টটা আখির আইডিতে শেয়ার হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তুমুল আলোচনা। হঠাৎ করে কেন আখি এমন একটা পোস্ট শেয়ার করলো, কি রয়েছে এই পোস্টটার পেছনে, কাকে উদ্দেশ্য করে আখি এই পোস্টটা শেয়ার করেছে, এমনই মন্তব্য, জল্পনা কল্পনা সকলের মনে। তো ভিউয়ার্স, সকলের জল্পনার কল্পনার অবসান দিয়ে আখির এই পোস্টার মূল ব্যাখ্যা কি সেটাই কিন্তু এবার বিশ্লেষণ করা হলো। তো ভিউয়ার্স, পোস্টটা দেখে আপনার কি মন্তব্য? একটা পোস্টের মাধ্যমেই এবং আখির এই নতুন কৃষ্ণপুরের কালো এই নতুন ভিডিওটার মাধ্যমে আখি কিন্তু একসাথে দুইটা কথার জবাব দিয়ে দিয়েছে। এই পোস্টটা দেখে আপনাদের কি মন্তব্য এবং আখির এই নতুন লুকটা দেখে আপনাদের কি মন্তব্য, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।